আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার। আমরা কি করতে চাই, কি করতে চাই, ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের দুই প্রকার। আমরা কি চাই? আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না 10 বার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। এই বিশুদ্ধ ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকে শিশু, আগামী অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হল আমাদের অঙ্গীকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই না আর এখন থেকে আর কোন আসিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আমরা না হয়। আমরা যারা যেখান থেকে পারি, আমরা যাদের মধ্যে মানবতা বোধ আছে তারা যা করতে থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। সাউন্ড পাচ্ছে না, ঠিক মতো সাউন্ড পাচ্ছে না। এই বাপি রাজু ভাই সাউন্ড পায় না, সাউন্ড পায় না। তাকে ধরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার পাঠিয়ে দিচ্ছে। এটা যেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বলবো যেন আইন করে এই ধরনের যারা আপনার কাজ করছে, অন্যায় করছে, তাদের যেন এই ধরনের মানে রেগুলাইজ করা হয়, যেন ঠিক পাঠিয়ে ঝুলানো হয়। আপনার যেন সাধারণ আমাদের সমগ্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষককে, এই নরপিশাচকে যেন শাস্তি পায়। আমরা আর কোনো আসিয়াকে, আর কোনো মা-বোনকে এভাবে দেখতে না হয়, যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে এটা ফাঁসি কার্যকর করা হোক, এটা কঠিনতমভাবে আমরা শিল্পী, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি। এবং আপনারা জানেন যে আজকে আসিয়ার সাথে হয়েছে, কালকে যে আমার আপনার বোনের সাথে, ভাগ্যের সাথে হবে না, এমন কোনো কথা নেই। কাজেই যত দ্রুত সম্ভব ফাঁসি দাবি করছি। এটাই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।